শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। প্রতিদিনের মতো আজকেও একটা নিয়ে এলাম নতুন ব্লগ ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সব কাজ আমি করে নিয়েছি। করে এবার চা বানিয়ে চলে এলাম বারান্দাতে। আর এখানেই বসে আমরা চা খেয়ে নেই, আর এখানেই আমরা ভাত খেয়ে নেই। এই বারান্দাতেই আমরা সব কিছু। তাই বারান্দায় যে ধানগুলো আছে সেই ধানগুলো আমরা আমাদের যে বড় ঘরটা আছে আমরা এই বড় ঘরটাতে রেখে দেব ধানগুলো। বারান্দায় যদি আমরা সবাই মিলে বসি, আর তোমরা তো দেখেছো দিদির মেয়ে এসেছে, আমরা যদি 4 জনে বসি আমাদের জায়গা হয় না বারান্দায়। সেই জন্য আমি এই বড় ঘরে ধানগুলো রাখবো। সমস্যা হয়ে যায়, কোনো যদি আত্মীয় আসে তাহলে অনেক সমস্যা হয়ে যায়। তাই আমি ধানগুলোকে এই বড় ঘরে রাখবো। বড় ঘরে একটা বিছানা ছিল, সেই বিছানাটা বের করে নিয়েছি পল্লবীর বাবা আর আমি। আর এদিকে পল্লবীর বাবা বিছানাটা খুলে নিল, আর আমি এদিকে বড় ঘরে পরিষ্কার করে ওখানেই আমি ধানগুলো রেখে দিব। আর পল্লবীর বাবা যে বিছানাটা খুলে নিয়েছে ওই বিছানাটায় কিছু কিছু কাঠ ভালো আছে। ওই কাঠগুলো, যেগুলো কাঠ ভালো আছে ওই কাঠগুলো আমরা অন্য একটা জিনিস বানানোর কথা। মেয়ের পড়াশুনোর জন্য একটা টেবিল বানানোর কথা। এখন তো আর বানাবো না, কিছুদিন পর আমরা এই টেবিলটা বানাবো। যখন বানাবো তোমাদের সাথে তো শেয়ার করব। আর এদিকে আমি ধানগুলোকে একে একে নিয়ে যাচ্ছি, ঘরের মধ্যে রেখে দেব। আর এদিকে আমি একাই নিয়ে যাচ্ছি ধানগুলোকে, কেননা এই জায়গাটা হয়ে গেছে অমিল জায়গা। তাই আমি বলছি যে তুমি বসো, আমি নিয়ে যাচ্ছি এই ধানগুলোকে। যেগুলো কাজ আমি পারি ওগুলো কাজ আমি একাই করে নেই। আর এদিকে আমি বস্তাগুলোকে শর্টকাটেই নিয়ে যাচ্ছি ঘরে। এটাকে যদি আমি উল্টে দেই তাহলে চলে যায় ঘরে। সেজন্য আমি বস্তাগুলোকে আমি একাই ঘরে নিয়ে রেখে দেব এই তক্তায়। এখানে যে বস্তাগুলো আমি রাখছি তার নিচে আমি কিছু তক্তা আমাদের ছিল, ওই তক্তাগুলো আমি পেতে নিয়েছি, এই তক্তার মধ্যে রেখে দেব। যদি আমি তক্তাগুলো পেতে না নিয়ে এমনিই রেখে দিতাম পাখার মধ্যে তাহলে আমার নিচের ধানটা নষ্ট হয়ে যেত, কেননা পাখার মধ্যে হয়েছে ঠান্ডা। আর যদি আমি পাখায় রেখে দেই তাহলে আমার ধানগুলো নষ্ট হয়ে যাবে, তার ফলে আমার কিছুই হবে না। তাই আমি তক্তা পেতে নিয়েছি, এই তক্তার মাঝে ধানগুলো আমি রেখে দিচ্ছি সাজিয়ে। আর এদিকে আমি উল্টে উল্টে ধানগুলোকে একাই নিয়ে যাচ্ছি। পল্লবীর বাবার একটু এগুলো কাজ করা অভ্যাস নেই, তাই আমি আর বলছি না যে কাজগুলো তুমি করো, তাই আমি কাজগুলো করে নিচ্ছি। ও তো 12টা মাস শিলিগুড়িতে কাজ করে, তার জন্য আমি কাজ করতে ওকে বলি না, তখন নিজেকেই খারাপ লাগে। তাই আমি কাজগুলো করে নিচ্ছি আর ওকে বলি না। ওর যদি মন চায় তাহলে করে, আর যেগুলো কাজ আমি পারি না বাড়িতে ওই কাজগুলো করে দেয় আমাকে। আগে যে আমি বস্তা একটা নিয়ে যাচ্ছি সেই বস্তাটা আমি তুলতে পারছি না, তখন বললাম তখন একটু ধরেছে। আর যেটাতে পারি ওটাতে আমি একাই করে নিচ্ছি। আর আগে যে আমি ভিডিও করেছি যে বাপের বাড়ি থেকে ধানগুলো আনলাম যে টোটোতে করে, পল্লবীর বাবার সাথে আমি ধানগুলো বাড়িতে নিয়ে আসলাম। ওই ধানগুলো আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়েছে, তখন ওই ধানগুলো আমরা বাড়িতে এনেছি। ওটা আমি একাই আনতে পারিনি, পল্লবীর বাবার সাথে আনলাম একসাথেই। তাই যে কোনো কাজের সময় আমি পল্লবীর বাবাকে ডাকি না। এই কাজটি আমি একাই পারবো ওই কাজটি আমি একাই করি, আর পল্লবীর বাবাকে আমি ডাকি না। এই কাজটি আমি একাই করার চেষ্টা করি, কেননা পল্লবীর বাবা তো বাড়িতে থাকে না, সারা বছরটাই শিলিগুড়িতেই থাকে।
আর 1 মাস পর পর চলে আসে বাড়িতে পল্লবীর বাবা। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে পল্লবীর বাবাকে আমি ফোন করি, তাহলে ও চলে আসে। কোনো আমাদের শরীর খারাপ হলে, মেয়ের শরীর খারাপ হলে, আর কোনো যদি আমাদের দরকার পড়ে যে আত্মীয়র বাড়িতে যাব, তাহলে পল্লবী বাবা বাড়িতে চলে আসে। আর এদিকে পল্লবী বাবা একটু কাজ করে এসে এদিকে মেয়ের যে বইগুলো এনেছি সেই মলাটগুলো আমি লাগাইনি, ওর বাবাই লাগিয়ে দিচ্ছে। আর এদিকে মেয়ে বসে কত সুন্দর কাজ করতেছে, ওর হাতের মধ্যে সিলুটুপ মেরে দিচ্ছে আর একটু করে কেটে নিচ্ছে। ওর বাবা তো দেখেইনি মেয়ে যে কি করছে। আর এদিকে আমি দেখে একটু ধাওয়া দিলাম, আর এদিকে আমার সাথে কথা বলতেছে, একটু আমি ভিডিও করে নিচ্ছি। এই যে এখানে কত সুন্দর করে ও বাবাই মলাটগুলো লাগিয়ে দেয়। প্রতি বছরে ও বাবাই লাগিয়ে দেয় মলাটগুলো, আমি লাগাই না, কেননা এই কাজটা আমাকে ভালো লাগে না। প্রতি বছরে মেয়ে যখন থেকে পড়াশোনা শুরু করেছে ওই বাবাই মলাটগুলো লাগিয়ে দেয়। লাগানোর পর এদিকে আমি কাজগুলো করার পর স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। আর ওর বাবা আজকে যাওয়ার কথা ছিল শিলিগুড়িতে, যায়নি, কালকে চলে যাবে। আর এদিকে আমি রান্না করে নিয়ে আসলাম, আর এখানে আমরা কত সুন্দর করে বসে খেয়ে নিচ্ছি। আর বারান্দায় একটু ফাঁকা হয়ে গেল, ধানগুলো ওই ঘরের মধ্যে রেখে দিলাম, দিয়ে কত সুন্দর ফাঁকা হয়ে গেছে এই বারান্দাটায়। আর আগে কোনো জায়গা ছিল না, শুধু অল্পটুকু জায়গাই ছিল। আর এদিকে আমি ডাল করেছি, আলুর শুক্তো দিয়ে ডাল করেছি। আর এদিকে আমি ফুলকপির একটু মাখা মাখা করেছি। মেয়ে বলছে প্রতিদিনই ঝোল ফুলকপির, তাই আজকে আমি মাখা মাখা করে নিলাম ফুলকপি, মানে চচ্চড়ির মতন আমি করেছি ফুলকপিটা। প্রতিদিন একই তরকারি মেয়ের মন চায় না, তাই ওর বাবা ফি বলছে যে শুক্তি দিয়ে একটু আমাকে আলু ঝোল করে দাও, তাই আমি করে নিলাম ওদের দুজনেই পছন্দর মতন। আমরা এখানে তিনজনেই বসে গিয়েছি। আমি স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসছে, কেননা ওর স্কুলে খেলা হয়েছে, তাই খেলাতে অল্পটুকু গিয়েছে। আর আমার মেয়ে কোনো খেলাতে দেয়নি নাম। মেয়ে স্কুল থেকে এসে আমাকে বলল যে আমি প্যারেডে নাম দিয়েছি। প্যারেড তো আমি জানি, প্যারেডে আমি নাম দিয়েছি, আমাকে শু জুতো কিনে দাও, সাদা শু স্কুলের জন্য লাগবে। প্যারেডে নাম দিয়েছে, নাম দেওয়ার পর ও আমাকে বলছে যে শু জুতো নেই, আমি তো নাম দিয়েছি। তাই মেয়ের কথা শুনে আমরা বিকাল টাইমে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে খুঁজি যে ও সাইজে জুতাটা নেই। কি আর করব, মেয়ে আমার মতো হয়েছে, বড় বড় পা, ওর জুতা নেই, ওর সাইজে শু জুতো নেই। তাই মন খারাপ করে মেয়ে চলে এলো বাড়িতে সন্ধ্যার দিকে। এই যে ব্যাগ ভর্তি সবজি নিয়ে আসলো, মানে চলে যাবে, পল্লবীর বাবা চলে যাবে দেখে আমাদেরকে এই 3 দিন 4 দিন জন্য বাজারে যেতে না হয়, তার জন্য ব্যাগ ভর্তি করে সবজি এনে দিল আমাদেরকে। পেঁয়াজ এনেছে, আর মেয়ের জন্য এনেছে মেহেন্দি। সরস্বতী পুজোতে ও পড়বে, তাই ওর বাবা তো থাকবে না, তাই আগে ওকে এনে দিয়েছে। এটা এখানে রেখে দিলাম। আর এই মলাটটা কিছু মলাট লাগানো হয়েছে, তাই আর কিছু লাগানো হয়নি, তাই আর একটা নিয়ে আসলো, কম পড়েছে, আর একটা নিয়ে আসলো, এটাও আবার লাগিয়ে দিবে। এখানে এনেছে শাক, এগুলো এনেছে সর্ষে শাক। সর্ষে শাকগুলো কিন্তু দারুণ, অনেক মোটা মোটা সর্ষে শাক। দেখি এই প্লাস্টিকে কি আছে।
এই যে শুটকি মাছ আছে, শুটকি মাছ রান্না করব। আর মাঝে সাঝে কোনো ঘরের মধ্যে তরকারি আমাদের থাকে না, তাই শুটকি মাছ দিয়ে কোনো একটা তরকারি রান্না করলে আমরা খেতে পারি। আর পল্লবী বাবা তো সবসময় বাড়িতে থাকে না, আমাদের সম্ভব হয় না বাজারে যাওয়া, তাই শুটকি মাছটা ঘরের মধ্যে সবসময় আমাদের থাকে। এইটাতে সিংড়া নিয়ে আসছে মেয়ের জন্য, এখানে রেখে দিব। আর এখানে 3 আটি শাক এনেছে, আর এনেছে একটা বাঁধাকপি। বাঁধাকপিটা কত সুন্দর। আর এখানে এনেছে আলু, আলুগুলো খুব সুন্দর বড় বড়। এই আলুগুলো কিন্তু ঘরের মধ্যে বেশি দিন থাকবে না, কেননা আর এই আলুটা ঘরের মধ্যে থাকলে এই আলুটা পচে যাবে, কেননা এই আলুটা নতুন, তার মধ্যে ধোয়া হয়েছে, জল পড়েছে। জল পড়লে আলুগুলো ঠিক থাকে না, আর তার মধ্যে এই আলুগুলো কচি আছে, তাই সেজন্য এই আলুগুলো ঘরের মধ্যে থাকবে না। অল্প এনেছে, তাই এনেছে 2 কিলো মতন এনেছে। এই যে এই যে টোটাল সবজি। আর এদিকে যে সিংড়া এনেছে তোমাদেরকে দেখালাম, ওই সিংড়াগুলো মেয়ে খাবে না, ওর পছন্দ না সিংড়া, তাই আমরা দুজনেই খেয়ে নিচ্ছি। এদিকে পল্লবী বাবাও খেয়ে নিচ্ছে, আর আমিও এদিকে খেয়ে নিচ্ছি। আর মেয়ে খাবে না, কেন ক্যাডবেরি এনেছে, তাই মেয়ে ক্যাডবেরি খেয়ে নেবে, আমরা এদিকে সিংড়া খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কেননা রাত্রি হয়ে যাচ্ছে, মেয়ে পড়াশোনা করলো এতক্ষণ, তাই এদিকে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর পল্লবীর বাবা বলল যে আজকে ভাত খাবে, সিদ্ধ ভাত, শুকটার চাটনি করব, তাই শুকটার চাটনি দিয়ে ওর বাবা আজকে ভাত খেয়ে নেবে, আজকে আর রুটি খাবে না। কখন কি মন চায় ওর বাবারও আমি সেটাও জানি না। মেয়ের পছন্দ না সিংড়া, মেয়ে খেলো না। পল্লবীর বাবা ভাত খায় না, ও আমি জানি, তাই ও বাবাও খেয়ে নিচ্ছে আজকে ভাত। তাই কি আর করব, যখন আমাকে বললো ভাত রান্না করতে, তাই আমি এদিকে ভাত রান্না করলাম, আর এদিকে আমি শুকটার চাটনি করে নিচ্ছি। আর রাত্রিতে কোনো আমি তরকারি রান্না করব না, আর দুপ্রকারও তরকারি নেই, এগুলো দিয়ে আমরা খেয়ে নেব। আর এদিকে আমি ভাতের মধ্যে যে নতুন আলু তোমাদেরকে দেখালাম, ওই নতুন আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, নতুন আলুটা আমি মেখে নিলাম। আর এদিকে শুকটার চাটনি দিয়ে আমরা খেয়ে নিচ্ছি ভাত। আর আমি একটু শুকটার চাটনিটা বেশি করে করলাম, কেননা রাত্রে যে ভাতগুলো আমি রান্না করেছি, ওই ভাতগুলো আমরা সকালেও খাবো, তার জন্য একটু বেশি করে রান্না করেছি। পল্লবী বাবার জন্য আমি একবারে রান্না করে দিব, ও খাওয়া দাওয়া করে চলে যাবে। আর এদিকে আমরা খেয়ে নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।